এই যে দেখছেন বেলচা দিয়ে তুলছে, এটি আসলে মাটি নয়, তুলে নিচ্ছেন একরাশ পোকা। এর নাম লাভবাগ বা প্রেম পোকা। দক্ষিণ কোরিয়ার সিওল ও ইনসিওন শহরের বাসিন্দারা সম্প্রতি নতুন বিড়ম্বনায় পড়েছে। শহর দুটিতে হঠাৎ দেখা দিয়েছে এই প্রেম পোকা বা লাভবাগের উপদ্রব। সাধারণত এপ্রিল মে মাসের দিকে এই পোকাগুলো তাদের সঙ্গীর সঙ্গে মিলিত হয়। উড়ন্ত অবস্থায় জোড়ায় জোড়ায় জড়িয়ে থাকায় তাদের লাভবাগ নামে ডাকা হয়। এই পোকাদের ভিড়ে এখন নাজেহাল হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। সেখানে দেখা যায় কেউ কেউ পুরোপুরি পোকায় আচ্ছন্ন হয়ে যাচ্ছেন, আবার প্লাস্টিকের পলিথিনে পোকা ভরে ফেলে রেখেছে। পোকার উপদ্রব এতটাই বেড়ে গেছে যে অবস্থা মোকাবিলায় ডজন খানেক সরকারি কর্মী পাঠায় দেশটির পরিবেশ মন্ত্রণালয়। তারা পানি ছিটিয়ে কেমিক্যাল স্প্রে করছে। এই যেন প্রেম পোকা দমনে এক অবিরাম যুদ্ধ চলছে। তবে আশ্বস্ত হওয়ার বিষয় হলো এই পোকা মানুষের কোনো শারীরিক ক্ষতি করে না, এমনকি কোনো রোগও ছড়ায় না। সাধারণত চীনের দক্ষিণাংশ, তাইওয়ান, জাপানের রিউকিও দ্বীপপুঞ্জ, মধ্য আমেরিকা ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাস ও ফ্লোরিডায় পাওয়া যায় এসব পোকা। 2015 সালে দক্ষিণ কোরিয়ায় প্রথম এই পোকা শনাক্ত হয়। দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের মতে এগুলো সম্ভবত চীনের দক্ষিণাঞ্চল থেকে এসেছে। 2022 সাল থেকে প্রতি বছরের জুন জুলাই মাসে সিওল এবং এর আশেপাশে বিশেষ করে বন্দর এলাকায় তাদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। তবে এবারেই প্রথম নগরবাসী দেখল এত বিপুল পরিমাণে প্রেম পোকা। এর আগে কখনো একসঙ্গে এত পোকা চোখে পড়েনি তাদের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।